জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, নয়াপল্টনে এই কর্মসূচিতে জামাত কেমন দেখছেন এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি জানেন আজকে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং গেল বছরের 5ই আগস্ট স্বৈরাচার পতনের দিবস উপলক্ষে শোক এবং বিজয় দুটি একসাথে উদযাপন করবে আজকে র্যালির মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি দুপুর থেকেই বিপুল সংখ্যক সমাগম এবং নয়াপল্টন মোড় পুরো এলাকা জুড়ে এখন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি শুরু হবে বিকাল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ দেরি হচ্ছে এবং আপনি জানেন আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে গতকাল প্রধান উপদেষ্টার নির্বাচনের যে রোডম্যাপ বা নির্বাচনের যে তারিখ ডিক্লারেশন হয়েছে তারই পথ ধরে আজকে দলীয় সকল নেতাকর্মীকে সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে ভোট সামনে রেখে সেই ধরনের দিক নির্দেশনা দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং নেতাকর্মীরা এটিও বলেছেন যে অতি দ্রুতই তাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসে তাদের নেতৃত্ব সুসংগঠিত করবে। এবং আপনি জানেন বিএনপি স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টার গতকালের যে ভাষণটি রয়েছে বা জুলাই ঘোষণাপত্র রয়েছে সেটি, এবং বিএনপি একাধারে এটিও বলছে যে নির্বাচিত সরকার আসলে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন তারা করবে। আমাদের সাথে যুব দলের সেক্রেটারি রয়েছে, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাবো যে আজকে মূলত আপনাদের মূল মেসেজটা কি থাকবে। মূল মেসেজটা হচ্ছে যে আমরা 17 বছর লাগাতার যা ধারাবাহিক আন্দোলন করেছিলাম ফেসিবাদের বিরুদ্ধে, সেই বিজয় আমরা পেয়েছি আজ থেকে 1 বছর আগে। মূলত গতকালকে সরকারি একটি প্রোগ্রাম থাকার কারণে আমরা আমাদের বিজয় র্যালিটাকে একদিন পিছিয়ে দিয়েছি, কিন্তু আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা মেসেজ দিতে চাই যে বৈষম্যর বিপক্ষে সংগ্রাম করে আমরা বিজয় পেয়েছি, সেই বৈষম্য যাতে বাংলাদেশে আর তৈরি না হয়। অতীতেও বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, ন্যায় বিচার ছিল না। অতীতেও বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বিএনপি কি প্রত্যাশা করছে যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে? শুনেছি বিএনপি প্রত্যাশা হচ্ছে যে তারা কোন রকমের সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিবে। কারণ বাংলাদেশের মানুষ যে স্বপ্ন নিয়ে এই লড়াই করেছিল, সে স্বপ্ন পূরণ হতে হলে একটি জনগণের সরকার দরকার, স্টেবল গভর্নমেন্ট দরকার। আমাদের একটু সময় স্বল্প। তাসনুভা, আপনি শুনছিলেন আজকে মূলত বিএনপির যে বার্তাগুলো থাকবে এবং আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই আজকের এই বিজয় র্যালি শুরু হতে যাবে। জি রোজ, আপনি থাকবেন সেখানে, পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।